হাফ লিটার পানির দাম কত বললেন? 30 টাকা। 30 টাকা, 10 টাকা বাড়তি। হাফ লিটার পানির দাম 30 টাকা, এর মধ্যে 10 টাকা বাড়তি, তাই না? জি। আচ্ছা, আর পাইনাপেল বিস্কিট এটার দাম কত? বিস্কিট এটা 8 টাকা করে নিছি। 8 টাকা। 8 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, নরমালি 8 টাকা। নরমালি এটার দাম হচ্ছে 5 টাকা। আমরা একটা খাইছি, ভাই আমাদের কাছ থেকে নিতে হচ্ছে 8 টাকা। এই পানিতে 22 টাকা লাভ। ভাই আপনি কত দিয়ে কিনছেন এটা? আমি 30 টাকা দিয়ে এটা কিনছি। একটু এদিকে আসো। এটা কত দিয়ে কিনছেন আপনি? এটা আমি 30 টাকা দিয়ে কিনেছি। 30 টাকা। জি। আচ্ছা, আর একটু কাছে আসো। এই পানিটা কিনা আছে ওনার 7 থেকে 8 টাকা। জি। পানির নাম হচ্ছে দম। জি। এই পানিটা চন্দ্রনাথ পাহাড়ে আমি কিনলাম 30 টাকা। তাহলে এই হাফ লিটার পানিতে ওই দোকানদার আমার কাছ থেকে লাভ করলো 22 টাকা। জি। হিসাব তো তাই বলে। 30 বিয়োগ 22 সমান 8 টাকা। 8 টাকা। এই যে পর্যটন এরিয়াগুলোতে এইভাবে মানুষকে জিম্মি করে নেওয়া হচ্ছে আমার কাছে মনে হয়। জি জি। এই যে আপনি 30 টাকা দিয়ে পানিটা কিনলেন, জি, এটা কেমন লাগলো আসলে? আসলে ব্যাপারটা 30 টাকা আমাদের জন্য অনেক ব্যয়বহুল। তো আমরা অসহায়। কেন অসহায়? কারণ হচ্ছে আমরা যখন আমাদের খিদে লাগে কিংবা পানির পিপাসা দেখি, তখন আমরা এটা 100 টাকা দিয়ে কিনতে বাধ্য থাকিব। রাইট রাইট রাইট। এটা নরমালি পানি এখন 15 টাকা করে। অন্যান্য কোম্পানি যারা আছে, আপনি ফ্রেশ বলেন, তারপর স্পা আছে, এরা 15 টাকা করে বিক্রি করতেছে। কিন্তু এটা দম, এটা যে কোন কোম্পানির পানি আমি জানলাম না এখনো, আমি এই প্রথম দেখলাম। আপনি এই পানিটা যদি চাঁদে নিয়েও বিক্রি করেন, নিয়ম যেটা সেটা হচ্ছে যে গায়ে যদি 20 টাকায় লেখা থাকে তাহলে আপনাকে 20 টাকায় বিক্রি করতে হবে। আপনি যদি এরোপ্লেন দিয়েও নিয়ে যান, তারপরে আমি যদি ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন। আমি ওনার অনুমতি নিয়ে এই ভিডিওটা করতেছি। এই দোকান ভাড়া বছরে উনি বললো 8 লাখ টাকা। আপনি যদি স্বর্ণের দোকানেও এটা রাখেন, আর আপনার যে দোকানে আপনি এটা রাখবেন সেই দোকানে ভাড়া যদি আপনি প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করেও দেন, তারপরেও এটা বিএসটিআই অনুমোদিত, সরকার নিবন্ধিত, এবং সরকারের নিয়ম অনুযায়ী আপনি 20 টাকার বেশি আর নিতে পারবেন না। আমার কাছে মনে হয় আর কি এটা। যাই হোক, আমি তর্কে গেলাম না, আমার কাছে কেন জানি মনে হলো যে গল্প করা উচিত। দেখেন, বাংলাদেশের পর্যটন খাত যেগুলা সব জায়গা ধ্বংসের পথে, ধ্বংসের পথে। আপনি ওই কক্সবাজারে আলু ভর্তা দিয়ে ভাত খেলে 250-300 টাকা থাকে। মানুষ যাবে কেন? কেন যাবে? এখানে মানুষ কেন আসবে বলেন? এখানে মানুষ এসে যদি 20 টাকার জিনিস 30 টাকায় কিনতে হয়, মানুষ আসবে কেন? হাফ লিটার পানিতে 20 টাকা 22 টাকা কেউ লাভ করে? কোন দেশে আছি? আমার মনে হয় যে কর্তৃপক্ষ এই জায়গাগুলোতে একটু নজরদারি বাড়ানো উচিত।